ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তবে নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্প কারখানা চালু রাখা, ক্রেতা প্রতিষ্ঠানের অর্ডার ধরে রাখা সহ নানা শঙ্কায় রয়েছেন তারা। তাদের আশা, অর্থনীতি ও বিনিয়োগে যে স্থবিরতা বিরাজ করছে সেটি নির্বাচনের মাধ্যমে কেটে যাবে। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতি ধরে রাখার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। প্রায় 1.5 বছর হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রেকর্ড পরিমাণে এসেছে প্রবাসী আয়। তবে উচ্চ সুদহার, বিনিয়োগের স্থবিরতা, খেলাফি ঋণ ও রপ্তানি পতনের মতো অর্থনীতির চ্যালেঞ্জগুলো রয়ে গেছে অনেকাংশে। এমন বাস্তবতায় গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্বস্তি আসবে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিতে। আমরা ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট একটা ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা কিন্তু কয়েক স্টেপ আগিয়ে গেছি। যে পার্টি দল গঠন করুক, যে পার্টি বিরোধী দলে যাক, আমাদের প্রত্যাশা থাকবে যে অর্থনীতিকে সঞ্চালন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনারা সম্মিলিতভাবে দেশের বৃহত্তর স্বার্থে আপনারা একসাথে কাজ করুন। নির্বাচনের খবরে স্বস্তির পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতা উভয়ই উদ্বিগ্ন। বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে বলেও জানান তারা। আমাদের বিদেশি বায়াররা ওরা কিন্তু খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছে বাংলাদেশের অবস্থা। তো ইলেকশন যখন হয়, এমনিতে আমাদের এখানে একটু, খুব বেশি একটা মারাত্মক অনেক বড় আমি বলবো না, কিছুটা অর্ডার তারা একটু হোল্ড করে। তারা দেখতে চাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তো এটা যদিও আমি মনে করি যে খুব বেশি বড় একটা অংশ না, তারপরেও এমনিতেই অর্ডার কম। আমাদের দেশের, বাংলাদেশের গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি খারাপ অবস্থা আমি ঠিক ওভাবে বলবো না, তবে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এমন প্রত্যাশা রেখে এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচিত সরকারের হাত ধরে অর্থনীতিকে অনিশ্চয়তা কাটবে। এই নির্বাচনে আসলে আমাদের আগামী দিনের ভিত্তি করে দেব। আমরা চাই যে এমন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এবং নির্বাচনের পরে এই যে দলগুলো ক্ষমতায় আসবে, তো তাদের একটা স্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে যে বাংলাদেশে অর্থনীতিতে গতি আসবে, প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ বাড়বে। বিশেষ করে দেশি বিদেশি যে বিনিয়োগের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং যে খরাটা তৈরি হয়েছে, সেটা যেন কেটে যায়। অর্থনীতির গতি ফেরাতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরারও আহ্বান জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।